সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন। এই প্যাটার্ন সম্পর্কে আমি এর পূর্বে 4টি টিউটোরিয়াল আপলোড দিয়েছি। আজকে পার্ট 5 নিয়ে আলোচনা করব এবং 5 পার্টে যে টপিক্সটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়। এর পাশাপাশি সেম টপিক্স আরও দুটি লিখেছি, প্রথম 20টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় এবং প্রথম 30টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়। আসলে আমরা কিভাবে এই বিজোড় সংখ্যাগুলোর যোগফল সহজেই নির্ণয় করতে পারি তার জন্য আজকের আলোচনা। এখন আমরা প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করা শিখব। এর জন্য আমি প্রথম 10টি বিজোড় সংখ্যা লিখছি। 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 11 যোগ 13 যোগ 15 যোগ 17 যোগ 19। তাহলে 1 থেকে 19 পর্যন্ত প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল আমরা যদি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে খুব সহজেই যোগফল পাই 100। কিন্তু এভাবে আমরা যদি প্রথম 50টি বিজোড় সংখ্যার যোগফল বের করতে যাই তাহলে বের করা সহজ হবে না। কাজেই আমরা যদি দেখি যে প্রথম বিজোড় সংখ্যা 1 যোগ শেষের বিজোড় সংখ্যা হচ্ছে 19, তাহলে আমরা কত পাবো? তাহলে আমরা 20 পাবো। আবার 3-এর সাথে যদি আমরা 17 যোগ করি তাহলে 20 পাবো। আবার 5-এর সাথে আমরা যদি 15 যোগ করি তাহলে 20 পাবো। আবার 7-এর সাথে যদি আমরা 13 যোগ করি তাহলেও কিন্তু 20 পাবো। আবার 9-এর সাথে আমরা যদি 11 যোগ করি তাহলেও 20 পাবো। তাহলে এরকম কয় জোড়া পাবো? এরকম আমরা 5 জোড়া পাবো। 1 2 3 4 5। তাহলে প্রতি জোড়ার যোগফল কত? প্রতি জোড়ার যোগফল হচ্ছে 20। তা আমরা যদি এখন 20-কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে কত আসবে? 5 20 100। এইভাবে আসলে হিসাব করাটা কিন্তু খুবই সহজ প্রথম 10টি বিজোড় সংখ্যা। যে বললাম যে প্রথম 50টি বিজোড় সংখ্যার যোগফল এইভাবে বের করাটা কঠিন হবে, আসলে সহজ হবে না। তো আমরা যদি সহজভাবে করতে পারি এই জন্য আমাদের কি করতে হবে? কার্যকর একটা সূত্র তৈরি করতে হবে, যে সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই যে কোনো প্রথম বিজোড় সংখ্যার যোগফল খুব সহজেই নির্ণয় করতে পারবো। সেটা প্রথম 50টি বিজোড় সংখ্যা হোক, প্রথম 500টি বিজোড় সংখ্যা হোক, আর প্রথম 1000টি বিজোড় সংখ্যা হোক না কেন, আমরা খুব সহজেই তার যোগফল নির্ণয় করতে পারবো। আমরা জানি ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল সমান ক স্কয়ার। কি লিখেছি? ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল সমান ক স্কয়ার। ক স্কয়ার কেন লিখেছি? কারণ আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল সমান ক স্কয়ার। মানে ওই যে বলেছি যে যতগুলোই তোমাকে প্রথম ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল বের করতে বলুক না কেন, তুমি কিন্তু এই ক স্কয়ারের সাহায্যে কিন্তু নির্ণয় করতে পারবা। কিভাবে? যেমন আমি লিখে রেখেছি প্রথম 20টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়, আবার লিখেছি প্রথম 30টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়। এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা এই সংখ্যাগুলোর যোগফল খুব সহজেই বের করে দিতে পারবো। কিভাবে? যেমন থিঙ্ক অ্যাবাউট, যেহেতু বলেছি যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল সমান ক স্কয়ার। তো এখন আমরা যদি ধরি যে প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যা যে ক সমান 10, তাহলে ক স্কয়ার সমান কি হবে? 10-এর উপর স্কয়ার হবে। আর 10-এর উপর স্কয়ার হলে কি হবে? 10-এর উপর স্কয়ার হলে 10 গুণন 10। তাহলে 10 গুণন 10 গুণ করলে কত হবে? 10 আর 10 গুণ করলে কত হবে? 10 × 100। কি বোঝা গেল? তাহলে খুব সহজেই কিন্তু আমরা
এই কয় স্কয়ারের সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই প্রথম 10টি স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করলাম 100। এটা বুঝলাম, লিখে রেখেছি প্রথম 20টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়। তাহলে এই প্রথম 20টি বিজোড় সংখ্যার যোগফল আমরা কিভাবে নির্ণয় করব? সেম ওয়েতে আমরা এটা নির্ণয় করে দেখাবো। যেমন অ সমান 20 কেন লিখেছি? কারণ প্রথম 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে ক সমান হচ্ছে প্রথম 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথম 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে? তাহলে ক সমান যদি 20 হয়, তাহলে ক স্কয়ার সমান আমরা কি জানি? ক স্কয়ার মানে হচ্ছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে ক স্কয়ার। তার মানে ক স্কয়ার সমান কি হবে? ক এর মান যদি 20 হয়, তাহলে ক স্কয়ার সমান কত? 20 এর উপরে স্কয়ার হবে। তাহলে 20 এ যদি আমি স্কয়ার দেই, তাহলে 20 কয়বার লেখা যাবে? 20 হচ্ছে ভিত্তি বা বেস, আর 2 হচ্ছে পাওয়ার। তার মানে 20 হবে 2 বার গুণ 20 গুণন 20। এখন আমরা গুণটা খুব সহজে করব। 2 গুণ 4, তাহলে শূন্য কয়টা? শূন্য হচ্ছে 2টা। তাহলে শূন্য 2টা যদি আমরা বসায় দেই, তাহলে কত হবে? 400। আমরা খুব সহজেই বলতে পারি যে প্রথম 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 400। এরপরে আমরা আরেকটি উদাহরণ দেব, সেটি হলো প্রথম 30টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়। এটাও আমরা কি করব? সেম ওয়েতে নির্ণয় করব। তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি? প্রথম 30টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়। তাহলে আমরা এখানে কি করতে পারি? ক সমান 30। ক সমান 30 কেন বলতো? ক সমান 30 হচ্ছে কারণ প্রথম 30টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করব। তাহলে ক সমান 30, তাহলে ক স্কয়ার সমান কি হবে? 30 এর উপরে স্কয়ার হবে। তাহলে 30 এর উপরে স্কয়ার, তাহলে আমরা 30 কয়বার লিখব? 30 লিখব 2 বার। কয়বার? 2 বার। তাহলে এটা গুণ কিভাবে করব? 3 3 9। তাহলে শূন্য কয়টা থাকলো? 2টা। শূন্য 2টা আমি বসাই দিলাম। তাহলে আমার প্রথম 30টি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 900। কি সহজ? সো থিং ইজ ভেরি ইজি, লুকিং ইজি, যদি বুঝতে পারো। আসলে কঠিন বলে কিছু নাই। তুমি যদি আমার এই ভিডিওগুলো বুঝতে পারো, তাহলে আমি ধরে নিচ্ছি তোমার এই ধরনের কোনো প্রবলেম হবে না। যতগুলোই তোমার কাছে প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে বলুক, আর তুমি যদি আমার এই ভিডিওটা বুঝতে পারো, আই হোপ তোমার কোনো রকমের এখানে প্রবলেম হবে না। তো আশা করি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো মতো বুঝতে পারবে এবং যে কোনো ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল তোমরা নির্ণয় করতে পারবে। যেমন আমি 3টা টপিকস লিখে রেখেছি, একই টপিকস, যাতে তোমাদের আমার এই উদাহরণগুলো বুঝতে তোমাদের সহজ মনে হয়। তোমরা অবশ্যই ভিডিওটি তোমরা স্কিপ করবে না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে সুন্দরভাবে সুন্দর মনোযোগ সহকারে দেখবা। তাহলে তোমরা আমার এই কন্টেন্টটি সম্পর্কে তোমার আর কোনো ভ্রান্ত ধারণা থাকবে না। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই লাইক দেবে, অবশ্যই সাবস্ক্রাইব দেবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করা রইল। তবে হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা করে সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।